বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো টগর। টগর যেমন আমরা সাদা রঙের দেখতে পাই, ঠিক তেমনই কিন্তু গোলাপি রঙের বা বেগুনি রঙেরও দেখতে পাওয়া যায়। তবে যে কোনো ধরনের টগরই হোক না কেন, প্রত্যেকটা টগর গাছের কিন্তু পরিচর্যা প্রায় একরকম। টগর যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এই গাছের কিন্তু ধীরে ধীরে গ্রোথ শুরু হয়। তো জানুয়ারি মাসের শেষে আমি কিন্তু এই টগর গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম। তখন বলেছিলাম যে এই গাছে কিভাবে পরিচর্যা শুরু করতে হয়। যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে পরিচর্যা শুরু করো। তার ঠিক 15 দিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি। তো এই ভিডিওতে দেখাবো যে এই টগর গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, কোন খাবার প্রয়োগ করে টগর গাছ থেকে আমরা সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাবো। জমির গাছে অথবা টবের গাছে কিভাবে পরিচর্যা করতে হবে সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলেছি টগর হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই শীতকাল আসার সাথে সাথেই এই টগর গাছ ডরমেন্সিতে চলে যায়। তো ডরমেন্সি থেকে বেরিয়ে আসার এখন কিন্তু আদর্শ সময়, তাই এই সময় টগর গাছের ঘুম ভাঙাতে হবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে, টগর গাছের হার্ট প্রুনিং করতে হবে, এবং যদি রুট বাউন্ড হয় তাহলে প্রত্যেকটা টগর গাছকে এই সময় রিপোর্ট করতে হবে। কারণ যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যায় সেই গাছের কিন্তু ভালো গ্রোথ হবে না, এবং সেই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো না। তাই শীতের শেষে আমাদের প্রথম কাজ হবে হার্ট প্রুনিং করা, আর ছোট গাছে সফট প্রুনিং করা, আর প্রয়োজন হলে রিপোর্ট করা। তো এই কাজগুলো কিভাবে করতে হবে জানতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় যে কাজ, আমরা আমাদের বাগানের টগর গাছগুলোকে রিপোর্ট করার পর অন্তত 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখবো। তারপর থেকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। প্রতিদিন সকালে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। জলে স্প্রে করলে গাছের কাণ্ড নরম থাকে এবং খুব সহজে কিন্তু গাছের গ্রোথ শুরু হয়। তাই যে গাছে গ্রোথ হচ্ছে না, যে গাছের গ্রোথ থমকে আছে, সেই সমস্ত গাছে যদি তোমরা ঠান্ডা জলে স্প্রে করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট শুট চলে আসবে। তাছাড়া কাটাই ছাটাই বা রিপোর্ট করার পর টবের মিডিয়া অল টাইম হালকা ময়েশ্চার রাখতে হবে। টবের মিডিয়া যেন কখনোই একেবারে শুকিয়ে না যায়। যদি টবের মিডিয়া একেবারে শুকিয়ে খটখটে হয়ে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ একেবারেই হবে না। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট যে গাছ, এই গাছে কিন্তু কখনোই হার্ড প্রুনিং করা যাবে না। 1 বছরের কম বয়সী গাছগুলোকে হার্ড প্রুনিং করলে গাছের ডালে কিন্তু ডাইব্যাক চলে আসে। তাই ছোট গাছে সবসময় সফট প্রুনিং করতে হয়। সফট প্রুনিং করলে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যায়। এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছে যখনই নতুন কচি কচি শুট আসবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। তাই পোকামাকড়ের আক্রমণ হওয়ার আগেই গাছে কিন্তু পেস্টিসাইডের স্প্রে করতে হবে। যে কোনো পেস্টিসাইড গাছে অবশ্যই 15 দিন অন্তর একবার স্প্রে করতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, ছোট ছোট গাছগুলোকে ঝোপালো করার জন্য পিঞ্চিং করতে হবে। দেখো গাছে কুঁড়ি এসে যাচ্ছে, তো এই কুঁড়িগুলোকে রাখা যাবে না। দুটো পাতার ওপর থেকে যে ছোট ছোট ডগাগুলো এসছে, এই ডগাগুলোকে হাতের সাহায্যে এইভাবে কেটে দিতে হবে। তো এইভাবে কেটে দেওয়ার ফলে তোমরা লক্ষ্য করতে পারবে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে যাবে। তো এটাকে বলা হয় পিঞ্চিং প্রসেস। আর হার্ড প্রুনিং যেগুলোকে বলা হয়, সেগুলো মোটা কাণ্ড কাটাকে বলা হয় হার্ড প্রুনিং। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের বাগানের ছোট ছোট গাছগুলোকে পিঞ্চিং করবে, দেখবে খুব সহজে গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে যাবে। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, আমরা যেহেতু রিপোর্ট করেছি 15 দিন হয়ে গেছে, তো রিপোর্ট করার পর গাছে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। তো প্রত্যেকটা আগাছা এইভাবে কিন্তু দেখো মূল সহ আমাদেরকে তুলে ফেলতে হবে। মাটি এখন নরম আছে, তাই মাটি থেকে খুব সহজেই এগুলোকে তুলে নেওয়া সম্ভব। তো এইভাবে মূল সহ তুলে নিলে কিন্তু সহজে আর আগাছা জন্মায় না। গাছে খাবার প্রয়োগ করার আগে এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। প্রত্যেকটা আগাছাকে আমি দেখো হাতের সাহায্যে এইভাবে তুলে দিচ্ছি। এরপর যে কাজটা আমাদের করতে হবে, নিড়ানির সাহায্যে টবের মিডিয়া খুব ভালোভাবে ঘষে দিতে হবে। টবের মিডিয়া দেখো খুব আলগা, আমি যেভাবে মাটি তৈরি করার কথা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইভাবে যদি তোমরা মাটি তৈরি করো তাহলে কিন্তু টবের মিডিয়া সবসময় এরকম হালকা থাকবে। তো হালকা মিডিয়ায় গাছের শিকড়ের গ্রোথ ভালো হয়। গাছের শিকড়ের গ্রোথ যত ভালো হবে, গাছের ওপরের দিকের অংশও কিন্তু তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাই সব সময় মিডিয়াটা হালকা এবং ঝুরঝুরে তৈরি করার চেষ্টা করবে। তো কিভাবে মিডিয়া তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো দেখো আমার গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ছোট ছোট শুট প্রচুর পরিমাণে আসছে। তো বন্ধুরা, এবার গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, দেখো এখানে অনেকগুলো খাবার নিয়েছি। তাই প্রথমে আমি কিন্তু একটা জৈব মিশ্র খাবার প্রয়োগ করব।
টবের মিডিয়াতে এই খাবার দিলে কিন্তু কয়েকদিনের মধ্যেই গাছ ঝোপালো হয়ে যাবে, আর গাছ তাড়াতাড়ি ঝোপালো হবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসবে। তো প্রথমে যে খাবারটা নিয়েছি সেটা দেখো, এটা হলো কম্পোস্ট। আমি এখানে রেখেছি 1 বছরের পুরনো গোবর সার, তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। আমার গাছগুলো যেহেতু 20 ইঞ্চির বালতিতে আছে, সেই কারণে আমি কিন্তু এখানে খাবারের পরিমাণটা বেশি নিয়েছি। তবে ছোট টবে কতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো প্রথমেই আমি নিয়েছি এখানে 4 থেকে 5 মুঠো পরিমাণ কম্পোস্ট। এরপর নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো। বন্ধুরা, হাড়ের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়ো অথবা চকের গুঁড়ো ইউজ করতে পারো। এরপর যেটা দেখাচ্ছি এটা হলো সরিষার খোলের গুঁড়ো। যে সরিষার চটি খোল পাওয়া যায়, সেই খোল কিনে এনে যদি গুঁড়ো করতে পারো তাহলে খুব ভালো হবে। 2 চামচ পরিমাণ রেখেছি আমি এখানে সরিষার খোলের গুঁড়ো। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো বায়ো পটাশ। বায়ো পটাশ অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো বা বাই করতে পারো। তো 2 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে বায়ো পটাশ। 2 চামচ নিয়েছি এখানে নিমখোল। নিমখোল অবশ্যই টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। এরপর এটা নিয়েছি আমি এখানে সিউইড গ্র্যানুয়েলস। তো যে কোনো কোম্পানির সিউইড গ্র্যানুয়েলস তোমরা কিন্তু ইউজ করতে পারো, অথবা তোমরা এখানে অনুখাদ্য নিতে পারো। তো আমি এখানে সিউইড ব্যবহার করছি। এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি আমি সিউইডটা কম নিয়েছি। এরপর এটা যেটা দেখছো বন্ধুরা, এটা হলো লেদার মিল। লেদার মিল আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ। ব্লাড মিল যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে ব্লাড মিল নেবে, ফিশ মিল অথবা ব্লাড মিল এগুলোও নিতে পারো। তো এবার এই প্রত্যেকটা উপাদান আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করব। তো তার আগে বলে দিই বন্ধুরা, যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানুয়েলস না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিকুইড অনুখাদ্য যদি থাকে পরে কিন্তু তোমরা স্প্রে করতে পারবে। তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো একটা বেগুনি টগরের গাছ, তো ছোট গাছ। তো এই গাছে আমি কিভাবে খাবার প্রয়োগ করছি, 1/2 চামচ পরিমাণ দিলাম আমি এখানে সরিষার খোলের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে আমি হাড়ের গুঁড়ো। তো প্রত্যেকটা খাবার, এখানে যে খাবারগুলো দেখালাম 1/2 চামচ পরিমাণ বায়ো পটাশ, প্রত্যেকটা খাবার 1/2 চামচ পরিমাণ করে প্রয়োগ করছি। 1/2 চামচের একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি আমি নিমখোল। নিমখোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপর নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ লেদার মিল। এরপর দেবো 1/2 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস। সিউইড গ্র্যানুয়েলস না থাকলে পরে তোমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করে দেবে বা জলে গুলে টবের মিডিয়াতে প্রয়োগ করবে। এরপর দিয়ে দেবো আমি 1 মুঠো পরিমাণ গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট। তো এই গেল 6 ইঞ্চি যে টব, ছোটো টবে কি খাবার কতটা পরিমাণ দেবো সেটা দেখিয়ে দিলাম। এরপর 8 ইঞ্চি টবে কতটা পরিমাণ করে খাবার দেবো সেটা দেখিয়ে দেবো। দেখো 8 ইঞ্চি টব যেগুলো আছে বা 10 ইঞ্চি টব একই পরিমাণ খাবার যাবে। 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ করে, প্রত্যেকটা যে কটা খাবার দেখিয়েছি প্রত্যেকটা খাবার আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ করে প্রয়োগ করছি। একটু পরিমাণে বেশি থাকবে, যেহেতু টবের সাইজ বড় অথবা গাছের সাইজ বড় হলে খাবারের পরিমাণ কিন্তু একটু বাড়াতে হয়। তো এইভাবে তোমরা তোমাদের গাছে খাবার পরিমাণটা মেপে গাছে প্রয়োগ করবে। তো প্রত্যেকটা খাবার দিয়ে দিলাম এবং এখানে আমি 2 মুঠো পরিমাণ কম্পোস্ট ইউজ করছি। কম্পোস্ট গাছ প্রতিস্থাপন করার সময় দিয়েছিলাম, আবার 15 দিন পর 2 মুঠো পরিমাণ কম্পোস্ট দিয়ে দিচ্ছি। প্রত্যেক মাসে অন্তত চেষ্টা করবে দুবার যদি সম্ভব না হয় একবার কম্পোস্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এরপর দেখো 20 ইঞ্চি যে বালতি আছে, এই খাবারটা আগে প্রথমে যে খাবারটা দেখিয়েছিলাম সেই খাবারটা 2 চামচ করে ছিল প্রত্যেকটা উপাদান, শুধুমাত্র 1 চামচ ছিল সিউইড গ্র্যানুয়েলস। তো প্রত্যেকটা খাবার ভালোভাবে মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। তো যেহেতু এইটা বড় বালতি, তো এখানে খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো গাছে যখন খাবার প্রয়োগ করবে টবের মিডিয়া যেন শুকনো থাকে, টবের মিডিয়া যেন খুব বেশি কাদা না থাকে। কাদা অবস্থায় গাছে খাবার প্রয়োগ করা যাবে না। জমির গাছে এই সময় শুধুমাত্র সরিষার খোল পচা জল এবং ডিএপির দানা একসাথে ভিজিয়ে প্রয়োগ করতে হবে। যেহেতু জমির গাছে রিপোর্ট করার প্রয়োজন হয় না, তাই শুধুমাত্র ভারী কাটাই ছাটাই প্রয়োজন। তাছাড়া জমির গাছেও তোমরা এই খাবার প্রয়োগ করতে পারো। গাছে খাবার দেওয়ার পর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার ঠিক 5 থেকে 6 দিন পর আমরা একটা লিকুইড খাবার দেব। যদি তোমাদের হাতের কাছে থাকে এই খাবারটা অবশ্যই প্রয়োগ করবে, আর যদি না থাকে তোমরা কিন্তু এই খাবারটা অনলাইনে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু এই খাবারটা অ্যামাজন থেকে বাই করতে পারো। খুব ভালো খাবার, এটা হলো ফিশ ফার্টিলাইজার। যে কোনো গাছের গ্রোথের সময় এই ফিশ ফার্টিলাইজারটা যদি তোমরা ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিন্তু করি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তবে যে গাছে ফুল আসছে, কুঁড়ি আসছে, সেই গাছে কিন্তু একেবারেই প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র যে গাছে গ্রোথ হচ্ছে না সেই গাছেই এই খাবারটা প্রয়োগ করতে হবে। তো 1 লিটার জলে 5 ml, 1 লিটার জলে 5 ml মিশিয়ে প্রত্যেকটা টবের মিডিয়াতে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। আর তোমরা এটা চাইলে কিন্তু স্প্রেও করতে পারো। সেক্ষেত্রে 1 লিটার জলে 2.5 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে।
15 দিন অন্তর অন্তর। আর এই লিকুইডটা তোমরা চাইলে 10 দিন অন্তর অন্তর টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। এই মুহূর্তে তোমাদের বাগানে যে সমস্ত ছোট ছোট গাছ আছে, যেমন গ্রীষ্মের গাঁদা, জিনিয়া, দোপাটি, প্রত্যেকটা গাছ, যে গাছে গ্রোথ একেবারেই হচ্ছে না, প্রত্যেকটা গাছে এই ফিশ ফার্টিলাইজারটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। যেহেতু এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তাই এই খাবারটা গাছে প্রয়োগ করলে গাছের খুব ভালো গ্রোথ হয়। তবে তোমরা চাইলে এই ফিশ ফার্টিলাইজারটা ইউজ নাও করতে পারো, তোমরা কিন্তু ঘুঁটে ভেজানো জল অথবা গোবর সার ভেজানো জল এখানে ইউজ করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। আর যে মিষ্ট জৈব খাবারটা দেখালাম, ওটা কিন্তু 15 দিন অন্তর অন্তর দিতে হবে, মাসে 2 বার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে টগর গাছের পরিচর্যার ভিডিও। এই পরিচর্যা করার আগে অবশ্যই জানুয়ারি মাসের পরিচর্যাটা দেখে সেই পরিচর্যার মতো কাজ করো, তবেই কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।